কুড়িগ্রামের রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার উদ্যোগে ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলার রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় শীতার্ত নির্মাণ শ্রমিক সহ মানুষের মাঝে ৫ শতাধিক শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার ৬ জানুয়ারি সন্ধ্যায় সংস্থার কার্যালয়ে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা অফিসার ও শিক্ষানুরাগী সমাজ হৈতেশী আলহাজ মনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহ্লাদ মণ্ডল সৈকত ও সহসভাপতি এম আজিজুল হক। এ সময় প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ ও সংস্থার কার্যকরী কমিটির নেতৃবৃন্দ শীতার্ত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার সর্দার, সভাপতি মোহাম্মদ রাজা মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিল, কোষাধ্যক্ষ ইরশাদুল হক, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বসুনিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুজাফফর হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হোসেন আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক, কার্যকরী সদস্য মোজাম্মেল আলী ও মহুবুর রহমান। উল্লেখ্য, রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবকমূলক প্রতিষ্ঠানটি প্রতি বছর শীতার্ত অসহায় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। কাজ করতে গিয়ে কোনো দুর্ঘটনা পতিত হলে এই প্রতিষ্ঠান থেকে সাহায্য সহযোগিতা করে আসছে। উল্লেখযোগ্য হলো এই প্রতিষ্ঠানে যারা নির্মাণ শ্রমিক আছেন, গরিব অসহায়, তাদের মেয়ের বিবাহের আর্থিক সাহায্য এখান থেকে প্রদান করা হয়। সদস্য সংখ্যা কতগুলো আছে? 400। তো 400 লোক যদি হয় আর 10টা করে টাকা যদি মাসে দেয়, তাহলে কত টাকা আছে? 4,000 টাকা আছে মাসে। 12 মাসে 4 × 48,000 টাকা হয়। আপনারা তাদের সাহায্যও করতে পারবেন। আর একটা কী করতে পারবেন, সেটা হলো যে কোনো কর্মীর বা দিনে করে সাহায্য করলেন, যে তাকে ছাগল পোষা, হাঁস মুরগির খামার করা, এরকম করে যদি কিছু করে দেন যে তোমরা করো ওইটা, এবং ওই টাকাটা আস্তে আস্তে মাসে মাসে তার কাছ থেকেই কাটিয়ে নিলেন। এরকম হয়, আমি রংপুরে দেখছি বণিক সমিতি এরা কী করতো, গরিব দুঃখী লোককে দোকান ধরে দিত, কিংবা কোনো দুর্বল দোকানদারকে হাওলাত দিত, দিয়ে আবার তাকে বড় দোকান করে তার কাছ থেকে কিস্তিতে টাকা কাটিয়ে নিত। তো এইরকম ইচ্ছা করলে, সবাই মিলে ইচ্ছা করলে অনেক ভালো কাজ করা যায়, যদি মানসিকতা ঠিক থাকে। আর হতে হবে সৎ। সৎ না হলে কিন্তু করতে পারবেন না। মিথ্যা বললে হবে না। আমাদের মহানবী ছিল সৎ, সত্যবাদী। এই জন্য আরবের লোকেরা দুর্ধর্ষ হলেও মহানবীকে বিশ্বাস করিয়া তার কাছে সোনা রূপা এইসব টাকা পয়সা জমা রাখত, এবং এই সত্যবাদিতার জন্য তাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছে। আল আমিন মানে বিশ্বাসী। তাহলে 1 নম্বর শর্ত হলো, ভালো কাজ করতে গেলে আপনাদের সত্য কথা বলতে হবে, সত্যবাদী হতে হবে, সৎ হইতে হবে, মারিং কাটিং ইত্যাদি চলবে না। তাহলে সংস্থা চালাইতে পারবেন না। খাঁটি মানুষ হইতে হবে। তো যাই হোক, আমার কথা হলো এটা, আমি যখন থেকে শুনছি, আমি রাজাকেও বলছি যে এই ব্যাপার যদি তোমার সংস্থা করো, তাহলে অনেক মানুষ আছে বড় কাজ করতে পারবেন, কিন্তু সৎ এবং সত্যবাদী হতে হবে, তাহলে করতে পারবেন। তো যাই হোক, আজকে এখানে মোটামুটি দান খয়রাত করার জন্য আপনারা একত্রিত, এটা খুবই ভালো কাজ। এটা আল্লাহ পাকের রহমত। এই যে কঠিন শীত চলতেছে,
এর মধ্যে যদি আপনারা কম্বল দেন, মানুষ উপকৃত হয়, তাহলে সে দোয়া করবে আল্লাহর কাছে যে আমাদেরকে সাহায্য করতে। তাহলে আপনাদের সংগঠনটা শক্তিশালী হবে। হ্যাঁ, আপনারা আরো বড় বড় কাজ করতে পারবেন, কিন্তু সৎ হইতে হবে, বাটপারি করা যাবে